কিন্তু অনারম্ভ হোক, কোনো অসুবিধা নেই। আন্তরিকতায় কোনো ঘাটতি কিন্তু বিশেষভাবে বলতে ইচ্ছাই করবে এই জন্য যে আড়ম্বরের চেয়েও আন্তরিকতাটা যদি বেশি থাকে না, সেটা অনেক ভালো বা এগিয়ে যেতে সাহায্য করে। আমরা এখানে যারা খেলাধুলার সাথে যুক্ত রয়েছি, আমরা প্রত্যেকেই যদি একটা জিনিস মাথায় নিয়ে নিই যে আমরা যে খেলা খেলি এর বাইরেও অনেক, ফুটবল ছাড়া ক্রিকেট বা আদার্স অনেক কিছু খেলাধুলা রয়েছে। এবং আমরা জানি অলিম্পিকে প্রায় একবার ওগুলো নাম্বারটা চেঞ্জ হতে থাকে, কোনোবার 40টা খেলা হচ্ছে, কোনোবার 45টা খেলা হচ্ছে, এবং যে দেশে খেলা হয় তাদের কিছু স্পেশাল খেলা থাকে, তখন সেই বছরে সেটা অ্যাড হয়, আবার কখনো বাদ হয়ে যায়। খেলা যেগুলোই থাক, যে যেখানে যে খেলার সাথেই যুক্ত থাকে, তারা সকলে যদি মাঠে আন্তরিকতার সাথে আসে এবং শুধু যারা আমরা খেলাধুলাটা পরিচালনার সাথে থাকি তাদের মধ্যে যদি শুধু খেলা থেকে আন্তরিকতার উপর নিজেদেরকে ঠিকঠাক মতো দিতে পারে, তাহলে খেলা উন্নতি লাভ করে। নাম্বার তৈরি হচ্ছে মনে রাখতে হবে যে খেলাধুলায় সবাইকে আমরা ইউনাইটেডলি একটা বাচ্চাদেরকে বা একটু বড়োদেরকে বা তার চেয়ে বড় যে সিনিয়র, তাদের সবাইকে যা নিয়ে আসতে পারে একটা প্ল্যাটফর্মে, খেলাধুলারই প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্মে আমরা এটাও কিন্তু একটা বড় সামাজিক কাজ। এই জায়গায় আজকাল দেখবেন পুলিশরা পাড়া ফুটবল করে বা আরও যারা ক্ষমতা রয়েছে তারা নানা রকম কোকাকোলাও করেছে বাচ্চাদের খেলা। তো এর মাধ্যমে একটা চেন তৈরি হয়, সামাজিক চেন তৈরি হয়। সামাজিক চেনে যাদের মধ্যে ধরুন একটু অন্য ধরনের একটু বাজে কোনো প্রবৃত্তি রয়েছে, সেটাকে নিবৃত্তি করার জন্য এই খেলাধুলার আসরটা কিন্তু বা খেলাধুলার এই প্ল্যাটফর্মটা একটা খুব বড় জায়গা। তো আমরা সবাই প্রতিজ্ঞা করি যে আমরা যারা ছোট থেকে বড় হচ্ছে তাদেরকে খেলাধুলার মধ্যে ঢুকিয়ে আনা, যাতে তাদের মাথায় কোনো রকম বাজে চিন্তা বা বাজে কিছু না যায়। এটা একটা আমাদের সামাজিক কর্তব্যের মধ্যে পড়ে। এখন আবার একটা নতুন রব যে কিছু কিছু মা বাবাদের, যেটা আমার বাড়িতেও হয়েছে, মানে আমি অস্বীকার করছি যেটা আমার বাড়িতেও হয়েছে, বাচ্চাদের খেলতে দিলে তাদের পড়ালেখা এরকম কিছু কিছু মাথায় নিয়ে আছে, না ও খেললে পড়াশোনা হবে না, এই হবে না। ভুল ধারণা। খেলাধুলা খেললে তাদের মাথায় যদি অক্সিজেন ব্লাড ভালো চলবে, অক্সিজেনের সাপ্লাই ভালো হবে, যে পড়াটা আধ ঘন্টায় করবে সেটাও 20 মিনিটে করবে। তো এই ভাবনাটা আমাদের মাথায় আমরা এখনো পর্যন্ত ঢোকাতে পারিনি। কারণ আমি আমার নিজের বড় মেয়ে, আমার নাতিকে নিয়ে এসেছি মাঠে, সে খেলেছে কদিন, খেলার পর না ওর কোচিংয়ের অসুবিধা হচ্ছে নানা রকম। যদি আমার ইচ্ছা থাকে তাহলে কোচিংকেও যেমন করে ওভারকাম করে আমি যেমনভাবে করবো, কিন্তু সেটাও করলাম। তো এটা আমার একটা দুঃখ, কিন্তু এইভাবেই চলছে। তো এটা আমার কাছে খুব খারাপ লাগে। বাচ্চা থাকলে বলতাম ভাই মোবাইলটাকেও বেস্ট করবো, এখানে সবাই ঘটনা আছে। তো এখন আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আনন্দ থাকবেন, খেলাধুলার জগতের সাথে জড়িয়ে থাকুন, নিজেকে যতটুকু পারবেন দিন তাতেই সমাজকে। তো জাফরদা কেমন আছে, জাফরদা একটু বলে। थोड़ा जोर से बोलिएगा। যেভাবে আমার ইন্সপিরেশন আমাকে বলেছে বি ইন্সপায়ার্ড কাম্পু অ্যান্ড আদার, তবে আমি মনে করি লাইক স্পোর্টস উইচ ইজ এ টিম গেম, ইন্ডিভিজুয়াল গেম না। আমরাও এক একজন থেকে ইন্সপায়ার হই। মেবি হি প্লেজ ইন আদার ফিল্ড, হি ইজ এ বিজনেসম্যান, হি মে বি স্পোর্টস অ্যাডমিনিস্ট্রেশন, আমার মহিন ভাই আছেন, তবে উই অল বিং ইন্সপায়ার্ড বাই দেম অলসো। তো আমি মনে করি এই আজকে আমাকে সম্মান দেওয়া হয়েছে, অ্যান্ড থ্যাঙ্কফুল টু দেম, টু অল অফ ইউ। আর আশা করি ইন ফিউচার যারা আরও উঠতি, যারা রিপোর্টার স্পোর্টস পার্সন আছে তাদেরও আপনারা ইন্সপায়ার জাফরদা কমেন্ট সাথে এতভাবে জড়িত, আকাশবাণী, আকাশবাণী মাসিক, দূরদর্শন, কমেন্ট্রি, ভেরিয়াস ফিল্ডে জড়িত, এবং এতগুলোতে কমেন্ট্রি করেছে, টেনিস, হকি, ফুটবল, কি এরকম কমেন্ট্রি কিন্তু অনেকে নেই। গ্রাউন্ডকে মানে গ্রাউন্ড জিরো থেকে আমি ফিফা আন্ডার-17 ওয়ার্ল্ড কাপ কমেন্ট্রি করেছি, যেটা বুঝতেই পারছেন। সত্যি একটা জাফরদা আমি গ্রাউন্ড জিরো থেকে কমেন্ট্রি করেছি। বেঙ্গলি বলতে গিয়ে আমি ছিলাম,
আর আরেকজন নীলাদ্রি সেন ছিল, সেও বেঙ্গলি। তো মনে করি আমি মানে সে মানে থার্ড প্লেস করেনি, আমি মানে গ্রাউন্ড জিরো থেকে থার্ড প্লেস। এবং আমি ওই ফিফা ওয়ার্ল্ড কাপে আমি ওদের ইংল্যান্ডের কোচকেও জিজ্ঞেস করেছিলাম ফোর্ডেন, ব্লুস্টার এরা কীভাবে এগিয়ে আসছে, বেলিংহাম তখন মানে আপকামিং, খেলে গেছে তো ওরা আমার উত্তর দিয়েছে খুব ভালোভাবে। থ্যাংক ইউ সো মাচ জাফর ভাই, কারণ জাফর দা